এখন আমি আমড়া মাখাবো। গাছ থেকে আমড়া পেড়ে আনলাম, আর এই আমড়াগুলো একটু ধুয়ে নিব। বেশি ধোয়ারও প্রয়োজন নয়, কারণ এটা আমার গাছের আমড়া। আর এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ধুয়ে গেছে। তারপরেও একটু ফোটানো পানি দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে এখন আমড়াগুলো কেটে নেব। এই আমার ইচ্ছা মতো সাইজ করে কেটে নিব। যে যেমন সাইজ করে কেটে নেবে সেটাই হবে। এটা তো আমাদের খাওয়ার পছন্দের ব্যাপার। আমাদের পছন্দ মতো আমরা আমড়াগুলোকে কেটে নেব, ছোট ছোট টুকরা করে নিব। যদিও আমড়াগুলোর এখনও আটিটা শক্ত হয়নি, সবগুলোই কেটে নেওয়া যাচ্ছে। আরও বড় হবে অবশ্যই আমড়াগুলো। বড় হলে আটিগুলো একটু শক্ত হয়ে যাবে। বাজারের আমড়া হলে অবশ্য আমরা খোসাটা ফেলে দেব। আর আমড়াটা এখনও কচি আছে, এই খোসাটা কিন্তু খুবই ভালো লাগবে। আর যেহেতু গাছের আমরা এখানে খোসাটা ফেলে দেওয়ার তো প্রশ্নই আসে না। আর খোসার কিন্তু একটা সুন্দর ফ্লেভার থাকে, খোসাতে একটু টক টক ফ্লেভারটা বেশি থাকে। সবসময় মাখিয়ে নিলে কিন্তু খুবই ভালো লাগবে। এই বৃষ্টির মধ্যে একটু টক টক খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম ছাদ থেকে আমরা পেড়ে আনি। এই বৃষ্টির মধ্যেই ছাদ থেকে আমরা পেড়ে নিয়ে আসলাম, নিয়ে এখন আমরা মাখিয়ে খাবো। আমার প্রভারও এই আমড়া মাখানোটা খুবই পছন্দ। এমনিতে রেখে দিলে অবশ্য খায় না, একটু মাখিয়ে দিলে তারা কিন্তু খুবই পছন্দ করে। এর মধ্যে লবণ বা বিট লবণ দিব, মরিচের গুঁড়া, আর বিট লবণ দিলে আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না। একটু লেবুর রস দিয়ে দেব, আর 1 চামচ চিনি দিয়ে দেব। আর চিলি ফ্লেক্স দিলেও একটা সুন্দর ফ্লেভার আসবে। সব কিছু দিয়ে এখন আমি এইটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মিষ্টি একটু বেশি খাইতে চাইলে চিনিটা একটু বেশি দিব। আর কাসুন্দি দিলে তো আরও ভালো লাগবে। কাসুন্দি দিয়েও আরও কিছুটা সময় আমি মাখিয়ে নিব। চিলি ফ্লেক্সের একটা সুন্দর ফ্লেভার আর কাসুন্দি সব মিলে অসাধারণ।